শিক্ষক সম্মান নিয়ে বাঁচতে চায়, সংগ্রাম করে নয়। আমাদের যদি সংগ্রাম করে বাঁচতে হয়, মনে রাখবেন আমাদেরকে দাবিয়ে রাখছেন রাষ্ট্রকে দাবিয়ে। 5ই অক্টোবর শিক্ষক দিবস, যেখানে শিক্ষকদের একটা উৎসব, আমরা সবসময় এই দিবসটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। সেই দিবসই রাষ্ট্র আমাদের সাথে এক প্রহসন প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনে 1000 টাকা বাড়ি ভাড়াকে 500 টাকা বৃদ্ধি করে 1500 টাকা করে। সেই দিন 5ই অক্টোবর শিক্ষক দিবস পরিণত হয় শিক্ষকদের জন্য বেদনার। তখন থেকে শিক্ষক সমাজ এই 500 টাকা দাবি প্রজ্ঞাপন প্রত্যাহার করে আজকে প্রেস ক্লাবে অবস্থান নিয়েছে। আপনারা দেখেছেন 2টা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি। তারপরে পুলিশের টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড সহ শিক্ষকদের উপরে লাঠি চার্জ করা হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের একজন শিক্ষক ভাই টিয়ার সেলের আঘাতে সে কিন্তু ইসলামী হাসপাতালে ইমার্জেন্সিতে আছেন। আর একজনকে গ্রেফতার করার জন্য তারা যেভাবে ধরে টেনে হিসড়ে মোবাইল নিয়ে গেছে, মানি ব্যাগ নিয়ে গেছে, জামা কাপড় সব ছিঁড়ে ফেলছে। রাষ্ট্রের কাছে আমার একটাই কথা, শিক্ষক সম্মান নিয়ে বাঁচতে চায়, সংগ্রাম করে নয়। আমাদের যদি সংগ্রাম করে বাঁচতে হয়, মনে রাখবেন আমাদেরকে দাবিয়ে রাখছেন রাষ্ট্রকে দাবিয়ে, শিক্ষা ব্যবস্থাকে দাবিয়ে। একটা দেশের উন্নয়ন সবচেয়ে বেশি নির্ভর করে শিক্ষার উন্নয়নের উপরে। আপনারা কি মানসম্মত শিক্ষা করবেন? আপনারা শিক্ষা নিয়ে গবেষণা করেন, আপনারা বাইরে যান, শিক্ষার গবেষণা নামে প্রকল্প তৈরি করেন, কিন্তু যে শিক্ষা বাস্তবায়ন করবে শিক্ষক, তাদের জীবন মান সর্বনিম্ন রেখে তাদের কিভাবে আপনারা শিক্ষার মান উন্নয়ন করবেন? কিছুতেই সম্ভব না। আমি রাষ্ট্রের কাছে বলবো আমরা ক্লাসে ফিরে যেতে চাই। আমার ব্যক্তিগতভাবে আমি বলবো, আজকে আমার 4টা-5টা ক্লাস ছিল, আমি আজকে এখানে চলে আসছি। অবশ্যই আমার শিক্ষার্থীরা ওই শিক্ষার দিক থেকে পিছিয়ে যাবে, তারা এই 5টা ক্লাস বঞ্চিত হবে। এখানে অনেক শিক্ষক হাজির হয়েছে, হাজার হাজার শিক্ষক। ভবিষ্যতে আমাদের এই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এবং 500 টাকার প্রজ্ঞাপন বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।